ওমরা ভিসা করতে কি লাগে? সকলের কি বায়োমেট্রিক করতে হয়? ওমরা ভিসা হতে কতদিন লাগে? ওমরা ভিসার মেয়াদ কতদিন? জিয়ারা ভিসার বিপরীতে ওমরা ভিসায় ফ্যামিলি নেওয়া যাবে? প্রি অ্যারাইভাল ডাটা কি? কেন লাগে? কেন ওমরা ভিসা রিজেক্ট হয়? ট্রান্সপোর্ট সহ এবং ট্রান্সপোর্ট ছাড়া ওমরা ভিসার সুবিধা এবং অসুবিধা কি? কখন ওমরা ভিসা বন্ধ থাকে? কোন ক্ষেত্রে ওমরা ভিসায় সৌদি সরকার জরিমানা আরোপ করে থাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক যাত্রী, এজেন্সি ও মোয়াল্লেমগণ ওমরা ভিসা সংক্রান্ত অনেক প্রশ্ন করে থাকেন। কারণ গত বছর আমরা শুধু পাসপোর্টের স্ক্যান কপি ও বায়োমেট্রিক থাকলেই ওমরা ভিসা করতে পেরেছি, কিন্তু এই বছর অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। এই ভিডিওতে সকল বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওমরা ভিসা করতে যা যা লাগে: কমপক্ষে 6 মাস মেয়াদ আছে এমন পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি, তসরিয়া আছে এমন হোটেলের বুকিং কপি, মক্কা এবং মদিনার ট্রান্সপোর্ট বুকিং, বায়োমেট্রিকের তথ্য, ভ্যাকসিন সার্টিফিকেট কখনো কখনো লেগে থাকে। সকলের কি বায়োমেট্রিক করতে হয়? বায়োমেট্রিক সকলেই করতে হয়, তবে সাধারণত বাচ্চাদের এবং 70 বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে ফিঙ্গার দিতে হয় না। পাসপোর্ট স্ক্যান করলেই অটোমেটিক বায়োমেট্রিক হয়ে যায়। ওমরা ভিসা হতে কতদিন লাগে? ওমরা ভিসা সব ঠিক থাকলে সাবমিট করার কিছু সময় পর অনলাইন হয়ে যায়। অনেক সময় বাচ্চা ও বেশি বয়স্কদের ক্ষেত্রে সেন্ড টু এমবিসি হতে পারে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তবে কমপক্ষে 3 থেকে 5 দিন সময় হাতে রাখা ভালো, কারণ পেমেন্ট জটিলতা হতে পারে, সার্ভার স্লো থাকতে পারে, এক্ষেত্রে কয়েকদিন সময় লাগতে পারে। ওমরা ভিসার মেয়াদ কতদিন থাকে? সাধারণত ওমরা ভিসার মেয়াদ 90 দিন। বর্তমানে ভিসা ইস্যুর তারিখ থেকে 90 দিন হিসেব করা হয়। গত বছর এই নিয়মটা ছিল ভিসা ইস্যুর তারিখ থেকে নয়, যেদিন আমরা সৌদিতে ঢুকবো ওই দিন থেকে 90 দিন। জিয়ারা ভিসার বিপরীতে ওমরা ভিসায় ফ্যামিলি নেওয়া যাবে কিনা? আপনি যদি পরিবারের সাথে সৌদি গিয়ে থাকতে চান, তাহলে ফ্যামিলি ভিজিট ভিসা অথবা জিয়ারা ভিসা নেওয়াই সুবিধাজনক বা বুদ্ধিমানের কাজ, যেখানে ওমরা করতে পারবেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। যদি পরিবারের সবাইকে নিয়ে ওমরা করতে চান এবং কিছুদিন একসাথে থাকতে চান, তাহলে ওমরা ভিসা বেছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার আকামার কপি ও ফোন নাম্বার সিস্টেমে আপলোড করতে হবে। প্রি অ্যারাইভাল ডাটা কি? কেন লাগে? সাধারণত ফ্লাই করার 48 ঘন্টা আগে নুসুকে যাত্রীর তথ্য হালনাগাদ করতে হয়। এটাকে প্রি অ্যারাইভাল ডাটা বলা হয়। এখানে পাসপোর্ট ও ভিসার তথ্য, বায়োমেট্রিকের তথ্য, ভ্যাকসিনের তথ্য, হোটেল ও ট্রান্সপোর্ট বুকিং, আগমন ও প্রস্থানের সময়সূচি উল্লেখ করতে হয়। কেন ওমরা ভিসা রিজেক্ট হয়? হোটেল ও ট্রান্সপোর্টের বুকিং কপি না থাকে, পাসপোর্টের সমস্যা থাকে, ভুল বা মিসম্যাচ করা ব্যক্তিগত তথ্য থাকলে, বায়োমেট্রিক না দেওয়া হলে, আগের ওভারস্টে বা আইন ভঙ্গের রেকর্ড থাকলে, একই পাসপোর্টে একাধিক ভিসার চেষ্টা করলে, নুসুক প্ল্যাটফর্মে ভুল বা অসম্পূর্ণ আবেদন থাকে। ট্রান্সপোর্ট সহ ও ট্রান্সপোর্ট ছাড়া ওমরা ভিসার সুবিধা ও অসুবিধা কি? ওমরা ভিসায় বর্তমানে 2টি পদ্ধতি পাওয়া যায়: ট্রান্সপোর্ট সহ এবং ট্রান্সপোর্ট ছাড়া। ট্রান্সপোর্ট সহ ওমরা ভিসার সুবিধা হলো বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পৌঁছানোর গাড়ি আগে থেকে বুক করা থাকে, এটার সরকারি অনুমোদন থাকে, নুসুকের বুকিং হওয়ায় ঝামেলা কম, জরিমানা হওয়ার ঝুঁকি নেই, খরচ তুলনামূলক কম থাকে। ট্রান্সপোর্ট সহ ওমরা ভিসার অসুবিধা হলো যদি ব্যক্তিগতভাবে ওমরা করতে যান কোনো গ্রুপ ছাড়া, তবে ট্রান্সপোর্টে ওঠে অপেক্ষা করতে হয়, কারণ বাসে পর্যাপ্ত যাত্রী না থাকলে ছাড়তে দেরি হয়। মক্কা মদিনার জিয়ারাগুলো পাওয়া যায় না। এছাড়া অন্য তেমন কোনো অসুবিধা নেই। ট্রান্সপোর্ট ছাড়া ওমরা ভিসার সুবিধা হলো প্রাইভেট গাড়ি ভাড়া করে নিজের মতো করে মক্কা বা মদিনা যাওয়া যায়, সময় ক্ষেপণ হয় না, নিজের পছন্দ মতো গাড়ি ভাড়া করা যায়। ট্রান্সপোর্ট ছাড়া ওমরা ভিসার অসুবিধা হলো খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে, অসতর্কতা বশত ফ্রি ট্রান্সপোর্ট ব্যবহার করলে অনেক টাকা জরিমানা হয়ে থাকে। এক্ষেত্রে পরামর্শ হলো কিছু টাকা বেশি হলেও ট্রান্সপোর্ট সহ ভিসা করাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি ট্রান্সপোর্ট ব্যবহার নাও করেন, তবে কিছুটা লস হবে, তবে অনেক জটিলতা এড়াতে পারবে। ট্রান্সপোর্ট সহ ভিসা করেও প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করা যায়। কখন ওমরা ভিসা বন্ধ থাকে? ওমরা ভিসা বছর জুড়ে প্রায় সব সময়ই পাওয়া যায়, তবে হজ মৌসুমে একটি নির্দিষ্ট সময় ওমরা ভিসা বন্ধ থাকে এবং সৌদি সরকার তখন আর ওমরা ভিসা ইস্যু করে না। গত 2 বছর অ্যানালাইসিস করলে দেখা যায় 2024 সালে 20 রমজান থেকে ওমরা ভিসা অঘোষিতভাবে বন্ধ হয়ে যায় এবং 2025 সালে প্রথম রমজান থেকেই ভিসা বন্ধ হয়। অনেক সময় সিস্টেম আপডেট করার কারণে ভিসা সাময়িক বন্ধ হতে পারে। তাছাড়া বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন কারণে ভিসা বন্ধ থাকতে পারে। এই বছর 10
10 জুলাই 2025 থেকে পুনরায় ওমরা ভিসা চালু হয়েছে। ভিসা ইস্যুর শেষ দিন 20 মার্চ 2026। সৌদিতে প্রবেশের শেষ তারিখ 3রা এপ্রিল 2026। সকল হাজি ও ওমরার যাত্রী দেশ ত্যাগের সময়সীমা 18ই এপ্রিল 2026। যারা রমজান মাসে ওমরা করতে চান তারা যদি রমজানের আগে ভিসা করে ফেলেন তবে এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। কোন ক্ষেত্রে ওমরা ভিসায় সৌদি আরব সরকার জরিমানা আরোপ করেছে? ওমরা ভিসায় জরিমানার কারণগুলো হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদিতে স্টে করা, ওমরা ভিসায় কাজ করা বা রোজগার করা, জাল ভিসা বা ভুয়া এজেন্সির মাধ্যমে যাওয়া, হোটেল বা ট্রান্সপোর্ট বুকিং ছাড়া আগমন, অনুমোদিত এলাকায় প্রবেশ করা, যেমন হজ মৌসুমে মিনা ও আরাফা, মুজদালিফা ইত্যাদিতে গমন করা। এ সকল কারণে অনেক টাকা জরিমানা হতে পারে। পরামর্শ হলো আপনি ভিসার মেয়াদ ভালোভাবে দেখে নিন, সময় মতো ফিরে আসুন, কাজ করার ইচ্ছা থাকলে ওয়ার্ক ভিসা নিন, ওমরা নয়। প্রতারক এজেন্সি থেকে দূরে থাকুন। হজ মৌসুমে ওমরা ভিসায় বিশেষ এলাকা এড়িয়ে চলুন। এছাড়া ওমরা ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং, তাছাড়া হজ ও ওমরা পালনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ সকলকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করুন, আমিন।